গুড মর্নিং সবাইকে। আজকে মঙ্গলবার, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই কাজটাজ গুছিয়ে বাজারে চলে গেছিলাম। তো আজকে বাজার করলাম নিজের মন পছন্দ মতো। আজকে বাজার করে নিয়ে এসেছি। আর কি কি বাজার করেছি চলো তোমাদেরকে আমি একটু দেখাই। এই যে আমার বাজারের ব্যাগ, এর মধ্যেই আছে সব সবজিগুলো আমি আগে ঢেলে নিই। প্রথমেই বার করে নেব। আমি কচু এনেছি, এই যে ডাঁটা কচু, এইগুলো বেগুন এনেছি। তো আগে বাজারটা বার করে নিই। এই যে এখানে নিয়েছি ভেন্ডি, এগুলো হলো মেথি শাক, এই যে নিম পাতাগুলো কি সুন্দর কচি কুচি, দেখেই ভালো লাগলো, ওই জন্য নিয়ে নিলাম নিম পাতাগুলো। এটা আমি যেটা প্রতিদিন খাই, কুলেখাড়া পাতা। নিয়েছি কচুর ডাঁটা, কচুটা খেতে ইলিশ মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে। বেগুন, আর এখানে আছে আম, তেঁতুল। আমটা আজকে চাটনি করবো, তেঁতুল দিয়ে টমেটো দিয়ে কালকে চাটনি করবো। আর এখানে লেবু নিয়েছি, আর এই যে কচি কচি সজনের ডাঁটা, এইগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে এসেছি মাছ, চলুন মাছটাও দেখিয়ে দিই। এর মধ্যে আছে তেলাপিয়া মাছ, মাছগুলো জ্যান্ত ছিল ওই জন্য নিলাম, আর বড় আছে মাছগুলো বেশ। এই যে তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছি। উপরে রাখলেই পিঁপড়ে হয়ে যায়, পিঁপড়েতে ভর্তি হয়ে গেছে। এবার মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নেবো। আর এগুলো আমাদের দোকান থেকে নিয়ে এলাম দুধ, চা বানাবো এখন মিস্ত্রিদের জন্য। আর এই যে একটা টক দই, যখন কুলেখাড়া পাতাটা খাবো তখন এই টক দইটা লাগবে আমার। আর নিয়ে এসেছি একটা মেরি বিস্কুট, রাজা মেরি বিস্কুট। এই বিস্কুটটা খুব ভালো লাগে, মামও ভালো খায় বিস্কুটটা। মাম দুটো ডালপুরি কিনেছিল, একটা খেয়েছে আর একটা এই যে আমার জন্য রেখে দিয়েছে। এবার এটা খেয়ে নিই। মাম পড়াশোনা করছে, বড়ই টেনশন আছে, মানে ও কিছু প্রশ্ন খুঁজে পাচ্ছে না, ওই জন্য মুখটা ওর এরকম হয়ে আছে। খাবি আর একটু ডালপুরি? ভাত খাবি? ভাত আছে তো, ডিম আছে, ডাল আছে, ভাত আছে। মাথায় জল নিয়েছিস তুই? জল নিস নি, আমি বললাম তোকে। যাই একটু ডালপুরি খেয়ে নি আমি। আমাদের প্রেশার কুকার তো বসাইনি, খেয়ে নি আবার দেখো। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেবো। আমটা কেটে এখানে হলুদ দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। আমটা সেদ্ধ হোক, তেল ছাড়া চাটনি বানাবো আমি আজকে, খুব সুন্দর হয় চাটনিটা খেতে। সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, হলুদ জলটা দেবো না, জলটাকে ওই জন্য ঝরিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি জল, এবার দিয়ে দেবো চিনি। চিনিটা ফুটুক, দিয়ে দেবো কটা মৌরি। সেদ্ধ টাইমে লবণ দিইনি, সেদ্ধ টাইমে লবণ দিইনি, তো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। বা জলটা ফুটতে থাকুক, আমি একটু লেবু কেটে নিই। ওর মধ্যে লেবুর রসটা দিলে হবে কি, যে লালচে ভাবটা আছে জলের, ওটা সাদা হয়ে যাবে, চাটনির কালারটা খুব সুন্দর হবে। তাই আমি হাফ লেবুর রসটা পুরোটাই ওর মধ্যে দিয়ে দেবো। জলটা যতটা লাল ছিল ততটা লাল নিয়ে সাদা হয়ে গেছে জলটা। আর চাটনিটাও একটু বেশ টক টক ভাব হবে, খেতেও ভালো লাগবে। এবার একটু মিশিয়ে দেবো, দিয়ে আমগুলো দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেবো। তা আবার ফুটতে থাকবে, আবার একটু ঢেকে দেবো ফোটার জন্য। এবার কিছুক্ষণ একটু ঢেকে দেবো ফোটার জন্য। আমার চাটনি পুরো রেডি, এবার চাটনিটা নামিয়ে নেবো। কটা কিশমিশও দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায়। কিশমিশ দিলে চাটনিটা বেশ ভালো লাগে, কাজু দিলাম না, কাজু অতটা ভালো লাগে না। যে মামকে আমি শাকগুলো বাছতে দিয়েছি, ও বেঁচে দেখ শাকগুলো। কি হবে রে? গুলগুলি পাখিটাকে ডাক, এই পাখিটাকে গুলগুলি ডাকছে, এই যে পাখিটা শুধু মাথায় ধাক্কা খাই। আজকে হচ্ছে নিম বেগুন, এই যে ভাত, আর এখানে ওই যে তেলাপিয়া মাছটা নিয়ে এসলাম, ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি একটু পাতলা করে। এখানে বানিয়েছি ওই যে আমের চাটনিটা। তো এখন 3টে বাজে, যাই ভাতটা খেয়ে নিয়ে, আজকে অনেকটা বেলা হয়ে গেল। এটা মামের ভাত, মাম তো নিম বেগুন খাবে না তেতো, তাই ও এখন মাছ দিয়ে ভাত খাবে। ঠিক হলো না, একটু ঠিক হলো। ডাটা নেবে না, যে আজকে নিম বেগুন ভাত। বাড়ি নতুন এলো আজকে আমাদের নতুন সদস্য, এই যে কোথা থেকে চলে এসে, সেদিন দোকানে বিস্কুট খাইছিলাম, আজকে দেখছি একাই চলে এসে, একদম বাচ্চা। কোথায় আছিস? সব দিকে ঘুরে ঘুরে দেখে দেখে বেড়াচ্ছে।